দেখেন, রিজিক ফিক্সড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে যেটা রাখছে আপনি ওটাই পাবেন। এটা একটা চালের দ্বারা পরিমাণ বেশিও না, কমও না। এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। দেখেন, আমার ইন্টার্নি থেকে শুরু করে চেম্বার দেওয়ার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়ে আমি শহর থেকে গ্রাম, অধ্যাপকের চেম্বার থেকে নর্মাল বিডিএসের চেম্বারে অসংখ্য চেম্বারে প্র্যাকটিস করার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। ইভেন শেষের দিকে এমনও হয়েছে কয়েক মাস পর চেম্বার চেঞ্জ করছি শুধুমাত্র নতুন চেম্বার এবং নতুন পরিবেশের অভিজ্ঞতার জন্য। আজ আমি আমার এই জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, সাথে আমার দৃষ্টিকোণ থেকে আমার এই অভিজ্ঞতার আলোকে সমগ্র বাংলাদেশের চেম্বার প্র্যাকটিসের একটা ওভারঅল সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দেখেন, স্টিল নাও আমি এখনও পর্যন্ত কোনো ডাক্তারকে দেখি নাই যে 5 বছর এক জায়গায় আমানতদারের সাথে প্র্যাকটিস করে সে খারাপ অবস্থায় আছে। একজনও না, নট এ সিঙ্গেল পার্সন। ব্যাপারটা যদি আমি আর একটু ক্লিয়ার করে বলি, ধরেন দুজন ডাক্তার, একজন ডাক্তার এক্স আর একজন ডাক্তার ওয়াই। ডাক্তার এক্সের ডেজিগনেশন হচ্ছে ডাক্তার এক্স, বিডিএস, বিসিএস, এফসিপিএস। অপরদিকে ডাক্তার ওয়াইয়ের ডেজিগনেশন হচ্ছে অনলি বিডিএস। পয়েন্ট টু বি নোটে, দুজনই ডাক্তার। আপনার রিজিকের রাস্তা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি এটা আন্ডার গ্রাজুয়েশনের মাধ্যমে নেবেন নাকি পোস্ট গ্রাজুয়েশনের মাধ্যমে নেবেন, এটা আপনার ইচ্ছা। দেখেন, আমার এই 3.5 বছর জার্নিতে বিভিন্ন চেম্বারে প্র্যাকটিস এবং ইনকাম দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলছেন যে রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে রয়েছে, আমার কাছে জাস্ট এই জিনিসটাই ফিল হয়েছে। দেখেন, ব্যাপারটা যদি আমি আরও স্পেসিফিকভাবে বলি, দেখেন আপনার চেম্বারের মাকসাদ যদি দুনিয়ায় বা আখিরাত হয়ে থাকে, তাহলে পার মান্থ 6 ডিজিট থেকে 7 ডিজিট ইনকাম করার জন্য আপনার নামের আগে ডাক্তারই যথেষ্ট। আমি একদম ক্লিয়ার করে বলতেছি, আপনার পরিচয় আপনার নামের আগে, আপনার নামের পিছনে না। দেখেন, এই কথাগুলো বলার পিছনে কিছু কারণ আছে। আজ আমি আমার জীবনের বিভিন্ন চেম্বারে ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, নোয়াখালীর একটা উপজেলায় একটা সিনিয়র ভাইয়ের চেম্বারে যখন আমি প্র্যাকটিস করি, তখন ওই চেম্বারে অর্থ পেশেন্ট দেখতো ভাইয়েরই আর এক বন্ধু অর্থোডন্টিস্ট। সেই ভাই একদিন আমাকে বলতেছে যে, মাসুম, আফটার ইন্টার্নি আমি চেম্বার না দিই বিসিএস পোস্ট গ্রাজুয়েশনের পিছনে দৌড়ে ভুল করছি রে ভাই। আজ সপ্তাহে 5 দিন আমি বিভিন্ন জায়গায় খ্যাপ দিয়ে মাসে ইনকাম করি 6 ডিজিট, আর তোর ভাই এক জায়গায় বসে মাসে ইনকাম করে 7 ডিজিট। আমি এখনও পর্যন্ত 7 ডিজিট টাচ করতে পারি নাই। বলে রাখি, ভাই তাই ইন্টার্নি পরে সে উপজেলায় চলে যায় চেম্বার দিয়ে। ভাইয়ের সাথে যেদিন আমার কথা হয়, ওই দিন ভাইয়ের চেম্বারের বয়স ছিল 11 বছর। দেখেন, আমি অসংখ্য স্যারকে দেখছি যারা জেনারেল প্র্যাকটিস বাদ দিয়ে স্পেশালিস্ট প্র্যাকটিস করতেছে। আবার অনেককে দেখছি স্পেশালিস্ট প্র্যাকটিস বাদ দিয়ে জেনারেল প্র্যাকটিস করতেছে। অনেকে দেখছি যে পোস্টিংয়ের জন্য চেম্বার ছাড়ছে, অনেকে চাকরি ছেড়ে দিয়ে চেম্বার করছে। দেখেন, একটা ইন্ড অফ দ্য ডে সবাই ভালো আছে। এই আমি একটা এক্সাম্পল আপনাদের দিব না, প্রত্যেকটা এক্সাম্পল আপনার চোখের সামনে আছে, শুধুমাত্র আপনাকে বিজনেস আইডিয়া দেখতে হবে। আমি জাস্ট এই জিনিসটাই বলতে চাচ্ছি যে আপনার রিজিক আপনার কাছে আসবে। এখন আপনি এটা কীভাবে নেবেন, এটা পুরোপুরি আপনার ইচ্ছা। দেখেন, সর্বশেষ নারায়ণগঞ্জে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। নারায়ণগঞ্জে যখন এক সিনিয়র ভাইয়ের চেম্বারে প্র্যাকটিসে যায়, তখন সিনিয়র ভাইয়ের হার্ট অ্যাটাক হয়। ভাই অসুস্থ থাকার কারণে তার পুরো রানিং চেম্বার দায়িত্ব এসে পড়ে আমার উপরে। এই প্রথম কারো অবজারভেশন ছাড়া আমি একাই একটা রানিং চেম্বার ম্যানেজমেন্ট করি। এই সময় আমি একটা কাজ করি, নতুন পেশেন্টের হিস্ট্রি সহ আমি 1, 2, 3 এইভাবে 100টা পেশেন্টের ডাটা কালেকশন করি। দেখেন, মজার ব্যাপার এই যে ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট শুধুমাত্র জেনারেল প্র্যাকটিসের মাধ্যমে 100টা পেশেন্টের মধ্যে 94 পেশেন্ট ম্যানেজমেন্ট করা সম্ভব। আমি আবারও বলতেছি, শুধুমাত্র জিবি প্র্যাকটিস দিয়ে 100টা পেশেন্টের মধ্যে 94টা পেশেন্ট ম্যানেজমেন্ট করা সম্ভব। ঠিক আছে, এখন আপনি 94টা পেশেন্টের পিছনে দৌড়বেন নাকি 6টা পেশেন্টের উপর দৌড়বেন, এটা টোটালি ডিপেন্ডস অন ইউ। আমি যদি ব্যাপারটা আরও একটু ক্লিয়ার করে বলি, বাকি 6টা পেশেন্টের মধ্যে ছিল 2 জন অর্থ। ভাইয়ের চেম্বারে প্রতি মাসে একজন অর্থোডন্টিস্ট আছে, সেই অর্থ পেশেন্ট ম্যানেজ করে। আর বাকি যে 4টা ওয়েমার ছিল, ভাইয়ের নিজেই টুকটাক সার্জিক্যাল এক্সট্রাকশন করে, না হলে ভাইয়ের পেশেন্ট রেফার করে দেয়। মনে রাখতে হবে, রেফার ইজ এ পার্ট অফ গুড প্র্যাকটিস। দিন শেষে আপনাকে চেম্বার প্র্যাকটিসের সাথে রেফার প্র্যাকটিসটাও করতে হবে। আজ যাদের বিসিএস পোস্ট গ্রাজুয়েশন হয়েছে তাদেরকে অভিনন্দন, যাদের বিসিএস পোস্ট গ্রাজুয়েশন কোনোটাই হয় নাই তাদেরকেও অভিনন্দন। আপনি আসলে কিছুই হারান নাই। আপনি 10টা নর্মাল বিডিএস ডাক্তার এস্টাবলিশ চেম্বারে ঘুরে আসেন, ঠিক আছে, আপনি নিজেই ফিল করবেন যে আসলে হারানোর কিচ্ছু নাই। আপনি যদি এক জায়গায় জ্ঞান অর্জন, সততা এবং আমানতদারের সাথে চেম্বার করতে পারেন, আপনি কেউ দামে রাখতে পারবে না। আমি মাসুম বলে দিচ্ছি, আপনি আজকে যে জিনিসের জন্য, বর্তমানে যে জিনিসের জন্য আপনি আফসোস করতেছি, এখান থেকে 10 বছর পরে আপনার এই জিনিসের জন্য কোনো আফসোস থাকবে না। আমি বলে দিলাম, আপনি লিখে রেখে দেন। ঠিক আছে, ডেন্টিস্ট্রি একটা এরিস্টুকেটেড নোবেল প্রফেশন। এই প্রফেশনে আপনি আসেন না সারা জীবন হতাশায় থাকবেন, এটা হইতেই পারে না, হইতেই পারে না, একদম ক্লিয়ার কথা। দেখেন, পরিশেষে একটা কথা বলবো, প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা মানুষের পছন্দ, চিন্তাভাবনা, ক্যারিয়ার
সম্পূর্ণ ডিফারেন্ট। আমার ওই ভিডিওর উদ্দেশ্য কাউকে মোটিভেট করা অথবা কাউকে ডিমোটিভেট করা কোনোটাই আসলে আমার উদ্দেশ্য না। জাস্ট আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের সামনে তুলে ধরছি, ঠিক আছে? আপনি প্রতিদিন শুধু একটা রিকোয়েস্ট থাকবে আপনার জন্য, আপনি প্রতিদিন নতুন কিছু শেখে নিজের কোয়ালিটি বিল্ড আপ করেন, আপনার জন্য আপনার রবই যথেষ্ট। এবং সবশেষে একটা কথাই বলবো, ডাক্তার কখনো হারে না। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।